হে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো একদম ছোট থেকে ছোট লেভেল পর্যন্ত যারা ইংলিশে রিডিংও পড়তে পারে না তাদের জন্য কাজ করব। একদম আমি আমার চ্যানেলকে এমনভাবে তৈরি করব যাতে যেখানে ঢোকার পর ইংলিশ শেখার জন্য আর তোমাকে কোথাও যেতে না হয়। সো আজকে আমরা বেসিক ক্লাসে চলে আসছি। বেসিক অফ ইংলিশ বলতে পারি, ওকে। আর বেসিক ইংলিশ গ্রামার, যেখানে তুমি ইংলিশের কিছু জানো না, রিডিংও পড়তে পারো না, সেখান থেকে শুরু করে আমরা 40টা ক্লাস করবো। যার আজকে প্রথম ক্লাস, অলরেডি আমরা একটা ক্লাস করেছি যেখানে কী কী ক্লাস করবো সেটা বলেছি। আমরা এখানে ইংলিশ গ্রামারের 27টা টপিক নিয়ে কথা বলবো। সো চলো সরাসরি আজকে আমরা আমাদের টপিকে চলে যাই, ওকে। সো একদম ছোটো লেভেল থেকে যারা রিডিংও পড়তে পারেন তাদের জন্য এই আমি কতে মানে কতে কী হবে, কীভাবে আমরা ইংলিশ শিখতে পারি, ওকে। আমি আশা করবো যারা ইংলিশে রিডিং পড়তে পারেন তারাও 3টি ক্লাস দেখলে ইংলিশে রিডিং করা শিখে যাবে। এটা ক্লাস দেখো, পরে আরেকটা ক্লাস আসবে রিডিং স্কিল নিয়ে, তারপরে আমরা একটা ক্লাস করবো কীভাবে তোমরা পড়বে, ওকে। তোমাদেরকে আমি বইয়ের মধ্যে এক্সাম্পল দেখিয়ে দেবো কীভাবে বইয়ে পড়লেও তুমি নিজে নিজে শিখতে পারবে। সো আমাদের সঙ্গে থাকো ইংলিশকে একদম সঠিকভাবে শেখার জন্য। সো চলো আজকে একদম বেসিক লেভেল পর্যন্ত আমরা ইংলিশে কটা টপিক নিয়ে কথা বলছি 27টা টপিক নিয়ে কথা বলবো এখানে, ওকে। 27 টপিক নিয়ে কথা বলবো, যার আজকে আমাদের ডে 1, ওকে। সো চলো, সো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি এগুলো দিয়ে কী হয়, যদি আমরা কীভাবে রিডিং করা শিখতে পারি, ওকে। সো একদম ছোটো থেকে ছোটো কতে ক দিয়ে আমরা কী কী উচ্চারণ করতে পারি। কতে আমরা সবাই জানি, ওকে। যারা জানা তারা কতে আমরা লিখি কে, ওকে। কে হবে, আবার কোনো সময় কী হতে পারে বলতে পারবো কতে বলছি বন্ধুরা, কতে কী হবে, কে হবে, ওকে। কতে কে, আবার কতে কী হয় বন্ধুরা, সি হয়, তোমরা লিখে নেবে, ওকে, দেখা নেই। তারপরে কতে আবার সি কে একসঙ্গে ধরে, রাইট, সি কে, সি আবার কে। আবার কোনো সময় কী হতে পারে, কিউ হতে পারে, কী হতে পারে, কিউ। তো কতে এতগুলো হয়, তোমরা নোট করো। কতে কে, আবার কতে সি হয়, কতে সি কে, আবার কতে কিউ হয়। সো এগুলো লেখার পরে তোমরা নোট করবে, মানে কীভাবে তুমি শিখতে রিডিং করতে হবে সেটা তোমাকে হেল্প করবে এখানে, ওকে। নোট করা হচ্ছে এই ক্লাস একদম ছোটো বাচ্চাদের ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যদি রিডিং না পারো, ইংলিশ গ্রামার না পারো, তাহলে এই সিরিজটা দেখো। এবং যারা ইংলিশের কিছুই জানো না তাদের জন্য এই সিরিজটা একদম রামবান হয়ে যায় বন্ধুরা। চলো দেখার চেষ্টা করো, একদম ছোটো ছোটো টপিকগুলোকে আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি, ওকে। গতে কী লিখি আমরা, কে এইচ, ওকে। তারপরে গতে কী হয়েছে বন্ধুরা, গতে জি হয়ে যায়, রাইট, গতে জি। আবার ঘতে কী হয়ে যায় বন্ধুরা, জি এইচ, ওকে। আমি ক্যাপিটাল লেখার চেষ্টা করি, জি এইচ, ওকে। তারপরে এই যে ইমো রয়েছে এটাতে কী হয়, এন, ওকে, এন। তারপরে চতে কী হয়, সি এইচ, কী হয় বন্ধুরা, সি এইচ। ছতে সি ডাবল এইচ, ওকে। যেগুলাতে ডাবল হবে সেগুলো আমি বলার চেষ্টা, যেমন কতে বললাম সিও হয়, আবার কে হয়, আবার সি কেও হয়, আবার কিউ হয়, রাইট। তেমনভাবে বর্গীয়জাতে কী হয় বন্ধুরা, তোমরা সবাই হয়তো পড়েছিলে বর্গীয়জাতে জে, রাইট। শুধু জে নয়, কী হয়, ইসও হয়, সরি ইস না, এস হয়, এস। কীভাবে হয় একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কীভাবে এস হয়। ফর এক্সাম্পল আমি লিখলাম দিস, THIS, দিস। এটাকে আমরা কী উচ্চারণ করি, দিস। সো এটা দিস। সো আমরা কি লিখি, দিস বানান যদি বাংলায় লিখি জয়শিকার বর্গীয়জ, রাইট, নাকি দন্তের আমরা দন্তের সারি না, বর্গীয়জ লেখা থাকবে, দেখবে বই পড়বে, যেখানে লেখা থাকে কী লেখা থাকে, বর্গীয়জ লেখা থাকে। তো আমরা বর্গীয়জ এখানে কী পেলাম, এইচ পেলাম। আর দতে কী পেলাম, আমরা তো জানি দতে টি, কিন্তু এখানে TH হলো কেন, তাহলে দতে কী হয় বন্ধুরা, দতে কিন্তু THও হয়, ওকে। তাহলে আমরা অনেক কিছু জানি না, সেটা জানার চেষ্টা করবো, একদম খুঁটিয়ে একদম ছোটো ছোটো টপিক থেকে আসবো আমরা, ওকে। তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করলাম, ওকে। তারপরে নেক্সট চলে যাই আমরা, তাহলে এসও হয়, আমরা এটাকে এখানে টান দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, রাইট। এখান থেকে হয়ে গেল, তো আমরা এখানে নিলাম, সো এটা করলাম বর্গীয়জাতে জে অথবা এসও হয়, রাইট। তারপরে ঝতে বলছি জে এইচ, বলছি জে এইচ। ইমোতে কী হয় বন্ধুরা, এন। একদম ছোটো ছোটো আকার হিসেবে নিয়েও আমরা কথা বলবো, আকারতে কি, আকারতে এ, একারতে কি ই, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। চলো একদম সরসরেয়া আকার, মানে সরসরেয়া আকার শিকার আর ক খ সবগুলোকে আমরা দেখার চেষ্টা করবো আজকে কোন অক্ষর থেকে কীভাবে হয়। তারপরে রিডিং স্কিলে যাবো আমরা, ওকে। রিডিং কীভাবে করতে পারবো তার সাহায্যে, একদম
একদম সহজে বন্ধুরা, তোমরা সবাই পারবে। ওকে, যারা দেখছো সবাই পারবে। ততে কি হবে বন্ধুরা? ততে টি। ততে কি বন্ধুরা? টি। ততে কি হয়েছে বন্ধুরা? ততে টি এইচ, বলছি কি টি এইচ। আবার ততে কি হয়ে যাবে বন্ধুরা? অনলি ডি। অনলি কি হয়ে যাবে? ডি। আবার এখানেও কি হয়ে যাবে? এখানে ডি এইচ, ডি এইচ, ততে ডি এইচ। আবার এটা হয়ে গেল আমাদের। তো আমরা একদম ছোটো ছোটো বিষয়গুলো জানার চেষ্টা করবো। নোট করা বন্ধুরা, বলছি ইংলিশে মানে ইংলিশ বলা থেকে শুরু করে, মানে ইংলিশ রিডিং পড়া থেকে শুরু করে ইংলিশ কথা বলা পর্যন্ত তোমাদেরকে আমি নিয়ে যাবো। কিন্তু এই সিরিজটা শুধু ইংলিশ যারা রিডিং করতে পারে না এবং যারা গ্রামারে কিছু না তাদের জন্য। ওকে, যারা কথা বলতে অলরেডি অনেক ক্লাস করা আছে তারা করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে কথা বলা কত সহজ জিনিস। ওকে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে না কী যাবে বন্ধুরা? অনলি এন লিখবে। কী বলবে? এন। ওকে, ততে আবার ততে কি? ততে টি। ওকে, আবার থতে কী হয়ে যাবে বন্ধুরা? থতে টি এইচ। কী হয়ে যাবে? টি এইচ। ততে কী পড়েছিলে? ডি। শুধু কি ডি না, এই যে বললাম দিস, তাহলে কী হয়ে যাও? দতে আবার টি এইচ হয়। অবলিকলি আমরা লিখতে পারি টি এইচ। ওকে, দতে কী বললাম? দতে টি এইচ হবে। ওকে, ডি নয় অনলি ডি হবে। আবার কোনো সময় কী হবে? টি এইচ। ওকে, যেমন দিস বানানটা। তারপরে আমরা চলে গেলাম ধতে কি বন্ধুরা? ডি ডি এইচ। ওকে, ডি এইচ। এবং কোনগুলো বানানের সঙ্গে মিলে না। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো আমি লিখবো ফোন। ওকে, PHONE, ফোন। সো ফতে যদি PH হয়, দুর্দাতে এন, ফোন, ফয়কার, বাংলাতে কী লিখবো? ফয়কার দুর্দার ন, রাইট? ফোন লিখলাম। লেখার পরে আমি এখানে তো PH লিখেছি, PHতে কি এফ, ওকারতে ও লিখলাম, কিন্তু এন দন্তানা লিখলাম, কিন্তু ই কেন শেষে লিখলাম? সো সাইলেন্ট লেটার রুল, সেটাও অলরেডি ক্লাস করানো আছে। সো সাইলেন্ট লেটার কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে, ইটা কী হয় না বন্ধুরা? উচ্চারিত হয় না। ওকে, সো দ্যাটস ওয়াই এখানে আমরা লিখি শেষে। বোঝা গেল? তেমনভাবেই তাহলে আমাদের এখানে কী হয়ে যাবে? যত ডি হয়ে গেলো। এই বানানগুলো বোঝার জন্য আমাদের সঙ্গে থাকবে, এরকম প্রতিটা ডাউট ক্লিয়ার হবে। ওকে, সাইলেন্ট লেটার রুল, যেখানে আমি বলছি বেসিক, কি বলছি? বেসিক ইংলিশ গ্রামার বলছি, বেসিক ইংলিশ গ্রামার। কিন্তু সেখানে আলটিমেটলি তুমি ছোটো ছোটো বিষয়গুলোকে পেয়ে যাবে, যেখানে তোমাকে ইংলিশে বলতে, পড়তে, লিখতে সবখানে হেল্প করবে আমাদের এই বেসিক ইংলিশ অথবা ইংলিশ গ্রামারের যে টপিকটা চলছে সিরিজটা। ওকে, এই সিরিজটা দেখার চেষ্টা করবো, ইংলিশ আরও মজবুত হয়ে যাবে। ওকে, সো কী বললাম? তাহলে সাইলেন্ট লেটারের দুটো ক্লাস করা হচ্ছে, সেই দুটো ক্লাসকেও আমরা এই প্লে লিস্টে অ্যাড করে দেবো। যেই প্লে লিস্টের নাম কী দেবো বন্ধুরা? বেসিক ইংলিশ গ্রামার, যেখানে তোমরা ইংলিশেও শিখতে পারবে এবং বেসিক ইংলিশ গ্রামারটাও ক্লিয়ার হবে। ওকে, তো চলো দন্তেনাতে আবার কী লিখতে পারি বন্ধুরা? দন্তেনাতে এন। ওকে, আবার পথে কী বন্ধুরা? পথে পি। পথে কী বন্ধুরা? পি। যেটাতে ডবল থাকবে আমি সেগুলো বলে দেওয়ার চেষ্টা করবো। ওকে, পথে বন্ধুরা কি? পথে এফ। পথে এফ। কিন্তু ফোন বললাম PH, তাহলে পথে আবার এফ বাদ দিয়েও কী হয়? PH। বোঝা গেল? পথে কী হতে পারে? PH। এফ হবে, আবার কোনো সময় কী হবে? PH, যেমন ফোন বানানটা, রাইট? তারপরে বতে কী বন্ধুরা? বতে হচ্ছে বি। তোমরা সবাই যেন বতে বি, কিন্তু কোনো সময় বতে কী হয় বন্ধুরা? বতে কোনো হয় ভিও হয়, কী হয়? ভি হয়। বোঝা গেল? তারপরে বতে ভি হয়, কোনো সময় কী হয়? BH অথবা বি, কী বলছি? BH। বোঝা গেল? তাহলে কতগুলো আমরা যেগুলো জানাচ্ছি অল্প কিছু করে পুরো চলে যাই আমরা, হয় না, তার জন্য রিডিং করতে গিয়ে অনেক প্রবলেম হয়। তো সেটা যাতে না হয়। ওকে, মতে কী বন্ধুরা? এম। মতে এম। আবার অনুযাতে কী বন্ধুরা? জে। অনুযাতে জে। অনুযাতে কী বললাম? জে। সো প্রত্যেক রকমের ডাউট তুমি ইংলিশের অনেক ওয়ার্ডকে উচ্চারণ করতে পারবে, কীভাবে উচ্চারণ করা হয়, কী পড়া হয়, সব কিছু পারবে। আমাদের এই সিরিজটা দেখার চেষ্টা করবে, ইংলিশে অনেক কিছু তুমি জেনে যাবে। খুঁটিনাটি আমার মনে হয় কোনো একটা সাবজেক্ট শেখার জন্য আগে প্রথমে কী করতে হয় বন্ধুরা? সবার প্রথমে আমাদের ছোটো ছোটো বিষয়গুলো জানতে হয়। সেজন্য আমি কী করছি? ছোটো ছোটো বিষয়গুলোকে আমি আমার চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি, যাতে ইংলিশকে কারো কাছে কঠিন মনে না হয়। ওকে, ইংলিশটাও সহজ বাংলার মতো। ওকে,
তো 82 নেওয়াতে কি বন্ধুরা, 82 নেওয়াতে আর, 82 নেওয়াতে আর। তারপরে আমরা চলে গেলাম লতে বন্ধু এল। এল ছাড়া পৃথিবীতে আর কিছুই হবে না লতে, রাইট? লতে এল, বোঝা গেল? লতে এল। এবার তো আমরা এটা শিখে গেলাম, ওকে? তো আমরা আবার এদিকে চলে যাবো। এবার চলো এটাকে লিখে নিই, ओके? ये जो है ना, ये भी आपको इजी लगेगा जब आप इसको टाइम देंगे। दुनिया में कुछ भी नहीं है जो आप नहीं कर सकते, मैं नहीं कर सकता, सब कुछ इजी है। तालिबार साथे की बंधुरा, तालिबार साथे एस, তার সঙ্গে কি থাকে বন্ধুরা, এইচ। বোঝা গেল? সেগুলো কোথায় কীভাবে হচ্ছে আমি সবগুলোর এক্সাম্পল দেবো পরবর্তী ক্লাসে। আমরা আজকে শুধু জানার চেষ্টা করবো যে কোন লেটারগুলো আমাদের জানতে হবে, মানে পথে কীভাবে জানতে হবে। এগুলো জানার পরে আমরা কীভাবে ইংলিশ শিখবো সেটা দেখার জন্য পরবর্তী ক্লাসে অবশ্যই যাবো। এটাতেও এস, ওকে? আবার দন্তার সাথে শুধুমাত্র কী হবে, এস, ওকে? শুধুমাত্র এস। হতে কি বন্ধুরা, হতে এইচ, হতে কি বললাম, এইচ। এটাতে কি বন্ধুরা, ডাব্লিউ রাখতাম আর, রাশিটার হতে আর, ওকে? সো বাংলা যদি উচ্চারণগুলো ভুলে আসছো, সরি, আমি বাংলা পড়াচ্ছি না, রাইট? ইংলিশ শেখার চেষ্টা করছি, আমরা তোমরা অবশ্যই কি পারো। সো তারপরে কি, অন্তস্থ হতে ওয়াই, ওকে? অন্তস্থ হতে ওয়াই। সো আমরা এটাও শিখে গেলাম। এবার আমরা চলে যাব খণ্ডের তত্ত্বে। কী বন্ধুরা, খণ্ডার্থে কি? কারো একটা নাম মনে করো বিশ্বজিৎ, তো আমরা কি লিখি, খণ্ডের টি লিখি, দেখবে মিলাইয়া, ওকে? অনস্বর, অনস্বরতে কি লিখি বন্ধুরা, অনস্বরতে হচ্ছে আমাদের এন, তার সাথে কি লিখি, জি, রাইট? এন জি। এটাতে আমরা কি লিখতে পারি, এটাতে এন, যদিও এটার উচ্চারণ হয় না, বাট এন, ওকে? কি বলতে পারি, এন, যাতে কোনোভাবে তোমাদের ডাউট না হয়। সো এই যে টি বললাম, ফর এক্সাম্পল আমি একটা কারো নাম বলছি বিশ্বজিৎ, ওকে? বিশ্ব, ওকে? আমরা এইভাবে এক্সাম্পল না দিয়ে পরবর্তী সময় আমরা ওরকম ক্লাস করবো, ওরকম করলে মানে লম্বা হয়ে যাবে ক্লাস, রাইট? সো আমরা এখন জানার চেষ্টা করলাম যে কতে কী কী আসলে হয়। সো এগুলো নোট করো। এগুলো নোট করার পরে আমি তোমাদের সরসরের মধ্যে কয়েকটা লাগবে, যেই কয়েকটা, সেই কয়েকটার উচ্চারণ বলছি। ইংলিশ পড়তে গেলে আমাদের যে কটা লাগে, তারপরে আমি আকারেও আসবো, আকার শিকারেও আসবো, ওকে? চলো আমরা তোমাদের যদি কেউ পারো স্ক্রিনশট নিয়ে আমি সরে যাচ্ছি, তাহলে হাতাতে নোট করবে, ওকে? চলো, ওকে? চলো ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমরা জানার চেষ্টা করি আসলে ইংলিশ পড়তে আমাদের আর কী কী রাখতে পারে। তো সর আর সরে দুটা মিলে কী লিখবে বন্ধুরা, এই, ওকে? মনে রাখো এই। রস্বইতে আমরা বলে দিবে যে আই। আই কীভাবে, আমরা যদি ইন বান লিখি, রস্বইয়া দৈর্ঘ্য ইন, রাইট? বাংলাতে কি লিখি, বাংলাতে ইন, রস্বইয়া দৈর্ঘ্য লিখি। ইংরেজিতে কি লিখি, আই এন, ইন, রাইট? ইন, তো ইনের জন্য কি আই হলো, দ্যাটস ওয়াই আমরা বললাম আই। যেটা আমাদের কাজে লাগবে সেটা শিখতে হবে। এটাতে কী হয় বন্ধুরা, এটাতে কী কী হয়, এটা কোনো কোনো সময় ইউ, আবার কোনো কোনো সময় ডাব্লু। সো ডাব্লু বেশিরভাগ হয়, মনে রাখবে বেশিরভাগ সময় কী হয়, এই ডাব্লু হয় অবশ্য, বোঝা গেল? এই কয়েকটা জানতে হবে, কতগুলো জানতে হবে না, ওকে? সো আদারওয়াইজ এটা বলতে পারো যে এতে কী হতে পারে, এতে তো এই হবে না, আবার ওতে ও, সো এরকম পড়তে হয় না। সো এটা পড়তে পারো, আমাদের বাকিটা কিন্তু পড়তে হবে না, রাইট? কীরকম আমরা চেষ্টা করি, এটা পড়ার চেষ্টা করো, তাহলেই হবে, ওকে? এতে এ পড়বে, এ কটা পড়লে তারপরে আকার শিকারতে কীভাবে পড়বে, চলো আকারতে পড়ে বন্ধুরা এ, আকারতে এ। একারতে কী বন্ধুরা, একারতে ই, কী বললাম, একারতে ই পড়তে হবে, পড়বে ই, একারতে ই। আকার আর একার মিলে ওকার হয়, ওকারে কী করতে হয় বন্ধুরা, ওকে? শীতে কী পড়ো বন্ধুরা, শীতে আই, ওকে? দীর্ঘিতে কী পড়ো বন্ধুরা, দীর্ঘিতে ডাবল ই, ওকে? বিফলাতে কী পড়ো, আর। রফলাতে আর পড়তে হবে, ওকে? রফলাতে আর, জফলাতে আর, ওকে? শুতে ইউ, আবার দীর্ঘতেও ইউ, বোঝা গেল? এখানে ডাবল ই হয়, ওকে? শীতে আই, দীর্ঘিতে ডাবল ই, কোনো কোনো সময় উল্টারনেট হয়। এবার আর একটা জিনিস মাথায় রাখতে হবে,
এ ই আই ও ইউ ভায়েল পাঁচটা, রাইট? এগুলা তোমরা জানো, এ ই আই ও ইউ। এটা দিয়ে কিন্তু আকার, একার, হ্রস্বীকার, দীর্ঘিকার যে এই কারগুলো রয়েছে প্রত্যেকটাই বোঝানো যেতে পারে ইংলিশ এর গ্রামার। বোঝা গেল? আকারের জায়গায় কোনো কোনো সময় কী হতে পারে, ই হতে পারে, আবার কোনো কোনো সময় আই হতে পারে, এরকম অনেক ক্ষেত্রে হয়ে যায়। ও হতে পারে, ইউ হতে পারে, আকারের জায়গায় ইউ হতে পারে, এ হতে পারে, এ তো হবেই, আকারতে এ হয়, রাইট? এগুলা জানার পরে তুমি আমাদের সঙ্গে পরবর্তী ক্লাসটা করো, যেখানে আমরা তোমাদের শেখাবো কীভাবে রিডিং করবে। এগুলা পড়ার পরে এই ক্লাসটা করে নিলে, প্রথম ক্লাসটা এগুলো লিখে নিলে, লিখে নেওয়ার পর তোমরা কী করবে, আমাদের সঙ্গে পরের ক্লাসে যুক্ত হবে, যেখানে আমরা কী বলবো বন্ধুরা, যেখানে আমরা আরও ছোটো ছোটো বিষয়গুলোকে নিয়ে আলোচনা করলাম, এর থেকে এবার একটু লেভেল বাড়াবো। ওকে, আস্তে আস্তে লেভেল বাড়াবো, যেখানে আমরা 40টা ক্লাস পাবো ইংলিশের ছোটো থেকে ছোটো বিষয়গুলোকে আমরা শেখার চেষ্টা করছি। ওকে, তারপরে তুমি ইংলিশ গ্রামার জানতে পারবে, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, সাবজেক্ট কি, অবজেক্ট কি, ভার্ব কি, সব কিছু জানতে পারবে। ওকে, ইংলিশের কীভাবে মানে ধরতে হয় সেটাও তোমরা শিখে যাবে আমাদের এই সিরিজে। সো এই সিরিজের নাম আমরা কী দিয়েছি, আমি অলরেডি তাহলে কটা ক্লাস হয়ে গেলো, 3টা হয়ে গেলো। আমি লিস্ট বানিয়ে দেবো, যেখানে সাইলেন্ট রুলের 2টা ক্লাস আছে। ওকে, কী বললাম যে সাইলেন্ট রুলসের 2টা ক্লাস, আর এখানে একটা 3টা, আর একটা দিয়েছিলাম যে 4টা ক্লাস হয়ে যাবে। কী কী পড়তে হবে, কী কী পড়বো আমরা এই সিরিজে। 4টা ক্লাস অলরেডি হয়ে গেছে, তোমরা যারা দেখোনি দেখো। আর এটা কিন্তু মানে শুরুর দিকে 1 করছি আমরা, সেখান থেকে 1, 2 পর্যন্ত লিখে দেবো। সো এটা আজকেরটা 1 নম্বর ক্লাস। ওকে, সো যদি ইংলিশ শিখতে চাও, ইংলিশে বলতে চাও, লিখতে চাও, পড়তে চাও, তাহলে আমাদের সঙ্গে থাকো, এবং বিভিন্ন চাকরির পরীক্ষা যারা দিতে চাইবে তাদের জন্য আমরা কাজ করবো পরবর্তী সময়। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস, ততক্ষণে কি বলো বন্ধুরা, এগুলাকে নোট করে লিখে ফেলো। সো স্ক্রিনশট দিয়ে আমি চলে যাচ্ছি। ওকে, সো এবার চলো, দেখা হয়ে যাচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। সো আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, তোমাদের ইংলিশকে আরও স্ট্রং করতে, এবং ইংলিশ আসলেই সহজ আমাদের সঙ্গে থাকলে অবশ্যই বুঝতে পারবে। ওকে, সো ছোটো ছোটো বিষয়গুলো জানতে যে কোনো বয়সে যদি থাকো না কেন ইংলিশ শিখতে পারবে। সো